এ টু জেড কুকিং বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো স্পেশাল হাঁস রান্না। শীতের দিনে হাঁসের মাংসটা খুবই মজা। তো আমি 1 কেজি 700 গ্রামের ওজনের একটি হাঁসকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখান থেকে 700 গ্রাম মাংস আমি নিয়ে নিয়েছি। এই মাংসটা রান্না করার জন্য যে যে উপকরণ লাগবে, যেমন রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর এখানে হচ্ছে জিরার পেস্ট। এই জিরাটাকে আমি তেলে তারপরে পাটায় পেস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে গরম মশলার পেস্ট। গরম মশলাটা আগে থেকে তৈরি করে নিতে হবে। এখানে এই যে উপকরণগুলো দিয়ে তেলে গুঁড়ি করে নিয়ে এরপর আমি একটু বেটে নিয়েছি। আর হাঁসের মাংসের মধ্যে অবশ্যই গরম মশলাটা দিতে হবে। আর রাখছি 2টি দারুচিনি, কয়েকটা তেজপাতা আর এলাচ। এখন আমি মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, গরম মশলার পেস্ট, তেজপাতা, 3-4টে এলাচ, যদিও গরম মশলাতে ছিল, তারপর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দু চামচ মরিচের গুঁড়া, 1 চামচ এবং আরও 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া জিরার গুঁড়া। আবার জিরার পেস্টটা আমি পরে দিব, একদম লাস্ট মধ্যে। আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবং সরিষার তেল। এটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তবে আমার হাঁসে অনেক চর্বি আছে, এজন্য আমি পরিমাণে কমে দিলাম। এখন সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবং কয়েক টুকরো টমেটো। আর হাত ধুয়ে এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দিব। এই যে চুলা বসানোর পরে পানি বের হয়ে গেছে। এখন মিডিয়াম আছে, এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এই পানির মধ্যে 30 মিনিট এটাকে কষিয়ে নিব। অর্থাৎ হাঁসের মাংসটা এখানে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যা আমি এখন প্রায় 30 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই যে একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিব। আমি এখানে টোটাল 2 কাপ পানি ইউজ করব, যেহেতু মাংসটা আগে সিদ্ধ হয়ে গেছে। এখন 2 কাপ পানি দিয়ে আমি আরও 20 মিনিট রান্না করব। এখন যে জিরার পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, আর কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা লাগিয়ে দিব, মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে। আরও 20 মিনিট রান্না করতে হবে টোটাল। এই যে আমার ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে।
অর্থাৎ আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো আমার হাঁসের মাংস রান্না কিন্তু শেষ। তো দেখেন কত সুন্দর কালার আসছে, বা জলগুলো একদম মাখা মাখা হয়েছে। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। খাওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ হাফেজ।